হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকের আলোচনার প্রতিপাদ্য বিষয় হচ্ছে নবী এবং অলি, তাদের মধ্যে পার্থক্যটা কোথায়, এই বিষয়ে ব্যাখ্যা করব। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। অলি আল্লাহদের নিয়ে আমি বেশ কিছু আগে ভিডিও করেছি। আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে একটু ভিন্ন ধরনের। দেখেন, নবী যারা, তারা কিন্তু মহান আল্লাহ কর্তৃক মনোনীত মহান ব্যক্তি, যারা জন্মাবস্থায় আত্মশুদ্ধি নিয়ে জন্মগ্রহণ করেন, যারা মহান আল্লাহ তাআলার এক মহান দায়িত্ব নিয়ে তারা পৃথিবীতে আসেন, মহান আল্লাহ কর্তৃক তারা মনোনীত, এবং তাদের মধ্য দিয়ে অনেক মুজিজা প্রকাশিত হয়। আপনার এটি আল্লাহ পাকের তরফ থেকে প্রকাশিত হয়, যেন তার নবুয়তকে মানুষ বা ওই সম্প্রদায়, যে সম্প্রদায়ের প্রতি তিনি হাজির হন, যে সম্প্রদায়ের প্রতি তিনি হাজির হন, সেই সম্প্রদায়ের লোকেরা যেন তাকে বিশ্বাস করেন, হ্যাঁ, উনি নবুয়তের দাবিদার, উনি আসলে নবী বা রাসূল। এখন এই নবী রাসূল কিন্তু আপনার একটা বিশাল দায়িত্ব নিয়ে তারা আসেন, পুরো একটা জাতির জন্য তারা আসেন। আমরা জানি অসংখ্য নবী কিন্তু আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, অসংখ্য নবী রাসূল তিনি পাঠিয়েছিলেন, পুরো একটা জাতির জন্য তিনি পাঠান। নবীদের সব কিছু কিন্তু আলাদা। নবীদের গোমরাহ হওয়ার কোনো সম্ভাবনা নেই, নবীদের পাপ কাজ করার কোনো সম্ভাবনা নেই। নবীরা জন্মাবস্থায় তার আত্মশুদ্ধি অর্জন করেই তারা জন্মগ্রহণ করেন। আর নবীদের বিষয়টা হচ্ছে কি, তাদেরকে আলাদা সাধনা করতে হয় না। তারা মহান আল্লাহ কর্তৃক নিযুক্ত। অলি আল্লাহদের যে কঠোর সাধনা করে আত্মশুদ্ধি অর্জন করতে হয়, যে স্টেপগুলো ক্রস করতে হয়, নবীদের সেটা করতে হয় না। কেননা আল্লাহ পাক তাদেরকে ওইভাবেই তৈরি করে পাঠান, তাদেরকে এক্সট্রা কিছু করতে হয় না, যেটা অলি আল্লাহদের অনেক অনেক কিছু করতে হয়। অর্থাৎ নবীদের বিষয়টা এক কথা যদি বলি, তারা নির্বাচিত আল্লাহ পাক কর্তৃক, তাদের ক্ষেত্রে অনেক কিছুই আমরা অলৌকিকভাবেই মহান আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে থাকেন, জন্ম থেকে তাদেরকে দিয়ে থাকেন। আর অলি আল্লাহ যারা, তাদেরকে অনেক পরিশ্রম করতে হয়, কঠোর পরিশ্রম করতে হয়, সাধনা করতে হয়, দিন রাত তাদেরকে আরাধনা করতে হয় এবং আত্মশুদ্ধি অর্জন করতে হয়। এইভাবে তারা কিন্তু আত্মশুদ্ধি অর্জন করে এবং মহান আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে তারা মনোনীত হয়ে থাকেন। এই হচ্ছে নবী এবং রাসূলের মধ্যে পার্থক্যটা। এখন বিষয়টা হচ্ছে যে এই নবী এবং রাসূলের আসলে কাজগুলো কি, মানে মেইন পার্থক্যটা আসলে কোথায়। এখানে মেইন পার্থক্যটা বুঝতে হবে যে নবীদের কাজ কিন্তু বিশাল, নবী রাসূলের কাজ কিন্তু বিশাল, কিন্তু অলি আল্লাহদের কাজটা কিন্তু খুবই সীমিত। এই দিনকে, ইসলামকে জীবিত রাখার জন্য, ইসলামকে রানিং রাখার জন্য মহান আল্লাহ তাআলা কিন্তু অলিদেরকে কিছু দায়িত্ব দিয়ে থাকেন। এটি আমার কিন্তু ব্যক্তিগত কথা নয়। আমি প্রায় 20 থেকে 25 বছর যাবৎ বিভিন্ন তরিকাগুলোকে আমি গবেষণা করেছি। এই তরিকার যারা বড় বড় ইমাম ছিলেন, যারা বড় বড় সুফি ছিলেন, যারা বড় বড় সাধক ছিলেন, তাদের লেখা বই থেকে কিন্তু আমি আলোচনাটা করছি। তাদের ভাষ্য অনুসারে, তাদের কথা অনুসারে, তাদের লেখা অনুসারে এটাই বোঝা যায় যে দিনকে চালু রাখার জন্য, যেহেতু আমাদের মহানবী সাল্লাল্লাহু সাল্লাম সর্বশেষ নবী, তারপরে কোনো নবী আসবে না। এখন দিনকে চালু রাখা দরকার, দিনকে অ্যাক্টিভেট রাখা দরকার, ইসলামকে চালু রাখা দরকার। এই জন্য মহান আল্লাহ তাআলা তিনি কোন একটা আপনার এই জাতি বা কোন একটা এলাকায় বা কোন একটা বলতে পারেন দেশে বা কোন একটা জায়গাতে, এটা আল্লাহ পাকই ভালো জানেন, ওখানে তিনি অলি আল্লাহকে পাঠান, যেন তিনি দিনকে আবার, এটাকে দেখা যায় মানুষ গোমরা হয়ে যাচ্ছে, মানুষ ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে, তাদেরকে আবার ধর্মের দিকে আনয়ন করার জন্য, তাদেরকে আবার ধর্মের সঠিক পথ দেখানোর জন্য, তখন এই অলি আল্লাহরা মহান আল্লাহ পাকের পক্ষ থেকেই, মহান আল্লাহ পাকের নির্দেশিত পথেই তারা কিন্তু এই ধর্মের কাজটা করে থাকেন। মানুষকে তারা কি বলবো, সোজা কথা যদি বলি, মুরিদ বানান, তাদের শিষ্য বানান, যেভাবে আপনারা বিষয়টা ধরে নেন, কিন্তু তাদের ব্যক্তিগত কোনো লাভ থাকে না। তারা চায় যে তারা এই মানুষগুলো আবার ধর্মের সঠিক পথে আসুক। ধর্ম তো সবাই পালন করে, কিন্তু মানুষ গোমরা হয়ে যাচ্ছে। তারা ধর্মের সঠিক পথে আসুক এবং ধর্মকে প্রতিপালনের মধ্য দিয়ে, ধর্মকে মানার মধ্য দিয়ে তারাও যেন আমার মতো মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। অ্যাটলিস্ট যেন তারা এর কাছাকাছি হলেও যেন যেতে পারে। তখন হয় কি, তাদের সান্নিধ্যে এসে অনেক লোক মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতেও সমর্থ হন। তো এই অলি আল্লাহরা কিন্তু তারা একটা কাজের জন্যই আসেন। হয়তো দেখা গেল, আপনারা জানেন যে ভারতবর্ষে কিন্তু অনেক অলি আল্লাহ এসেছিলেন এবং দিনকে সমুজ্জিত করার জন্য, দিনকে উজ্জ্বল করার জন্য, দিনকে চালু রাখার জন্য তারা কিন্তু ধর্মের জন্য কাজ করেছিলেন। আমাদের বাংলাদেশে কিন্তু অনেক জায়গাতে অলি আল্লাহ এসেছিলেন, তারা ধর্মকে প্রচার করেছিলেন। মানুষ যখন বিপদগ্রস্ত হচ্ছিল, মানুষ যখন ধর্ম থেকে সরে যাচ্ছিল, তখন অলি আল্লাহর সাহচর্যে এসে মানুষ কিন্তু আবার দিনকে
ইসলামকে তারা বাস্তবায়ন করা শুরু করলো এবং তারা ধর্মের ছায়াতলে এসে সঠিকভাবে তারা ধর্মকে প্রতিপালন করতে আসলো। তার মানে আমরা বুঝলাম যে নবী এবং অলিদের মধ্যে একটা মিল আছে, যে নবী কিন্তু একটা বিশাল জাতির জন্য আসেন, আর অলি যারা তারা ছোট্ট একটা সম্প্রদায়ের জন্য আসেন। উভয়ের লক্ষ্য একই হলেও অলির কাজটা একটু কম। অলি মূলত ছোট একটা সম্প্রদায়ের জন্য আসেন, এই জন্য তিনি ওভাবে কিন্তু মানুষকে নতুন করে ধর্ম শিক্ষা দেন না, যেহেতু ধর্ম যা শিক্ষা দেবার সেটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। তিনি অলিরা করেন কি, সেটাকেই উইদাউট মডিফাই, কোনো মডিফাই দরকার নেই, সেম আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা শিক্ষা দিয়েছেন সেটাকেই মানুষের সামনে আবার তারা তুলে ধরেন, যে তোমরা ধর্মের সঠিক পথে আসো, তোমরা গোমরা হয়ে যাচ্ছ। এভাবে তারা মানুষকে আবার অ্যাক্টিভেট করার চেষ্টা করে, ইন্সপায়ার করার জন্য চেষ্টা করে। তখন মানুষ দেখা যায় তাদের সংস্পর্শে এসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু আবার মহান আল্লাহ তাআলার হেদায়েত লাভ করতে সক্ষম হন। এই কাজটা কিন্তু ওলি আল্লাহরা করে থাকেন। আর একটা বিষয় আমি লাস্টে আপনাদের বলতে চাই, যে ওলি আল্লাহকে কখনই আপনারা নবীদের সমতুল্য ভাববেন না, তাহলে আপনারা কিন্তু সবচেয়ে বড় একটা ভুল করবেন। সে যত বড়ই ওলি আল্লাহ হন না কেন, অনেক সময় দেখা যায় অনেক অলির দরবারে মানুষ যায়, হয়তো দোয়া করে বা যাই হোক যেটা তারা করে, অনেক সময় তারা দেখা যায় খুব বেশি পরিমাণে ইমোশন হয়ে যায়। এটা কিন্তু ভুল। কোনো ওলি আল্লাহ কোনো নবীর সমতুল্য হতে পারে না, হতে পারে না, হতে পারেই না। এটা যদি আপনারা ভাবেন তাহলে ওই অলিকে ছোট করা হচ্ছে, তাকে আপনারা ছোট করছেন। এই জন্য অলি আল্লাহদের অবস্থান সেখানেই, নবীদের অবস্থান তাদের সে উচ্চ মহান জায়গায়। অলিদের পক্ষে কিন্তু বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, নবীদের পক্ষে সেটা সম্ভব নয়। অলিদের পক্ষে কিন্তু আপনার পাপ কাজ করারও পসিবিলিটি থাকতে পারে, নবীদের জন্য কিন্তু সেটা সম্ভব নয়। অলিদের বিষয়টা হচ্ছে কি, তারা সাধনার মাধ্যমে, যদিও এই ধরনের অ্যাক্সিডেন্ট খুব কম ঘটে, তারা বিপদগ্রস্ত হন না, পাপও করেন না, কিন্তু হতে পারে, আমি সেটা বলছি, কিন্তু নবীদের পক্ষে সেটা সম্ভব নয়। এই জন্য ছোট করে আমি যে কথাটা বলবো, আপনারা কখনোই ভুলেও কোনো অলি আল্লাহকে যত বড় তিনি হন না কেন, তাকে নবীর সমপর্যায়ে ভাবা যাবে না। যে অলি আল্লাহ আসছেন আমাদের দেশে বা ভারতে বা যেখানে হোক, মনে করবেন তারা কিন্তু আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকেই তারা প্রচার করেছেন, অন্য কোনো কিছু নয়, সেটাই আর কি। আর কোনো অলির পক্ষে কিন্তু নবীর কাজ করা সম্ভব নয়। কোনো অলি কিন্তু আপনাকে বেহেশতে নিতে পারবে না, কোনো অলি কিন্তু আপনাকে দোজখ থেকে মুক্তি দিতে পারবে না, কোনো অলির কিন্তু আপনাকে হেদায়েত করার ক্ষমতা নেই। তার মানে অলি আল্লাহ কিন্তু তাদের সব কাজে সীমিত। তবে হ্যাঁ, একটা কথা সত্য, অলি আল্লাহরা যখন মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেন, তাদের কাছে গেলে সাধারণ মানুষ অনেকটাই আল্লাহ পাককে খুব সহজে পেতে পারে, কারণ তারা প্রজ্বলিত, দীপশিখার মতো তারা প্রজ্বলিত। তাদের সংস্পর্শে আসলে সাধারণ মানুষ পর্যন্ত মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য ব্যাকুল হয়ে যায়, কেননা তারা তো আলোকিত। ওই আলোর কাছে আসলে সাধারণ মানুষ অনেকটা আলোকিত হয়ে যায় এবং খুব সহজেই তারা মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার একটা সুযোগ পেয়ে থাকে। যাই হোক, ছোট পরিসরে আজকে এই দুই বিষয়টা নিয়ে আলোচনা করলাম, নবী এবং অলির মধ্যে পার্থক্য। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।